হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে আলু আর পেঁয়াজের পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে তো মজাদার আর অনেকক্ষণ কুরকুরেও থাকে। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বাই লম্বাই কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম কিছু টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো তান্দুরি মশলা। এখানে আমি তান্দুরি মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে গরম মশলায় অতটা টেস্ট হয় না। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 4 চামচ মতো বেসন। এগুলোকে আগে সুন্দর করে মিক্স করে নেব, যদি পরে বেসন লাগে আরও দেব। এইভাবে আমি মেখে নেব। এখানে আরও একটু বেসন লাগবে, আমি এখনও 2 চামচ মতো বেসন এতে দেব। এখানে আরও 2 চামচ বেসন দিয়ে আমি আরও একবার মেখে নেব। এখানে 2 চামচ বেসন দেওয়ার পরে একটু টাইট মনে হচ্ছে, তো একটু অল্প করে পানি দেবো এতে। আর এইভাবে আমি মেখে নেব। একটু লুজ হতে হবে, একবারে শুকনো শুকনো হলে চলবে না, তাহলে একদম কুরকুরে মতো আমাদের পকোড়াগুলো হবে না। এখানে আমার মাখা হয়ে গেছে। আমার এখানে টোটাল 6 চামচ মতো বেসন লেগেছে। আমি 6 চামচ প্রথমে দিয়েছিলাম 4 চামচ, তারপরে দিয়েছি 2 চামচ বেসন। টোটাল আমি 6 চামচ বেসন এতে দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে তেল মিডিয়াম গরম আছে, একদম ঠান্ডা হলে চলবে না তেল, আর একদম গরম হলে চলবে না। পকোড়া তো হয়ে যাবে কিন্তু কাঁচা থেকে যাবে যদি হাই ফ্লেমে দিয়ে যদি আমরা পকোড়াগুলোকে ভাজি। তো এখানে একদম মিডিয়াম আছে। এবার আমি এইভাবে পকোড়াগুলো দিয়ে দেবো, কিন্তু এই যে ডেলা পাকানো মতো আমি ডেলা পাকিয়ে পাকিয়ে দেবো না, একটু খুলে খুলে দিতে হবে, যাতে করে পকোড়াগুলো একদম কুরকুরে মতো বানে। এইভাবে ডেলা পাকিয়ে দেবো না, এইভাবে খুলে খুলে এতে এবার আমি দিয়ে দেবো পকোড়াগুলোকে। আর একদম স্লো আঁচে আমি প্রথমে এগুলোকে ভেজে নেব, ভেতরটা যেন না কাঁচা থাকে সেটা ধ্যান দিতে হবে, কারণ আমাদের এতে আলু আছে, শুধু পেঁয়াজ নাই। আলুটা হার্ড হয়, আলুটা সেদ্ধ হতে দেরি হয়। তো একদম স্লো আঁচে দিয়ে প্রথমে একটু আমি ভেজে নেব স্লো আঁচে দিয়ে। পকোড়াগুলো একদিকটা হয়ে গেছে, এবার আমি একদিকটা উল্টে দেব। এই দেখুন, এদিকটা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। যখন মনে হবে যে দুদিকটাই হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে, কিন্তু হয়ে তো গেছে কিন্তু কুরকুরে এখনো পর্যন্ত হয়নি এই পকোড়াগুলো। তো কুরকুরে করার জন্য এই স্টেজে এবার আমি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে এই পকোড়াগুলো একদম কুরকুরে হয়ে যায়। এখানে আমি হাই ফ্লেমে দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে করে কুরকুরে হয়ে যায়। এ দেখুন হয়ে গেছে, এখানে কুরকুরে প্রায় হয়ে এসেছে। এবার এখান থেকে আমি এগুলোকে তুলে নেব। আর হবে না, হয়ে গেছে লাল লাল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার বাকিগুলো দিয়ে আমি এইভাবেই ভেজে নেব, প্রথমে স্লো ফ্লেমে, ফির শেষ বেলায় 2 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এইগুলোকেও তুলে নেব এখান থেকে। আমি পকোড়াগুলোকে তুলে এইভাবে একটা জালিদার জায়গায় রেখেছি, তার কারণ নিচে থেকে হাওয়া পাবে আর আমাদের পকোড়াগুলো একদম নরম পড়বে না, একদম কুরকুরেই থাকবে। আর যদি আমি কোনো স্টিলের জায়গায় রাখি তাহলে নিচে থেকে হাওয়া পাবে না, পকোড়াগুলো বেশিক্ষণ কুরকুরে থাকবেই না, ঘেমে যাবে বরঞ্চ। তো সেই জন্য এতে আমি রেখেছি। এইভাবে জালিদার যদি না থাকে তো এইভাবে কোনো পেতে যাকে বলা হয়, তো বাড়িতে সবারই থাকে, তো এতেও তুলতে পারেন, যাতে করে পকোড়াগুলো অনেকক্ষণ আমাদের কুরকুরে থাকে। আলু পেঁয়াজের পকোড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।